চলচ্চিত্র জগতে উত্তর বা দক্ষিণ ভারতের সিনেমার মধ্যে যে ভেদাভেদটা ছিল বর্তমানে তা অনেকটাই কমে এসেছে। তাই বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতের তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউডও এখন শিরোনামে উঠে এসেছে। আর এই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা হলেন রাম পোথিনেনি। রাম পোথিনেনি 1988 সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তিনি মুরালি পোথিনেনর সন্তান। সম্পর্কে তিনি তেলেগু চলচ্চিত্র প্রযোজক শ্রাবন্তী রবি কিশোরের ভাগ্নি এবং অভিনেতা সর্বনন্দার খুড়তুতো ভাই। পোথিনেনি তামিল ভাষার শর্ট ফিল্ম আদায়ালাম 2002-তে প্রথম অভিনয় করে আত্মপ্রকাশ করেন। সেখানে তিনি একজন 18 বছর বয়সী মাদকাসক্ত চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। আর 2006 সালে পোথিনেনি তেলেগু বক্স অফিসে দেবদাসু ছবিতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি দক্ষিণের সেরা মেল ডেবিউ ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। এছাড়া তিনি 2008 সালে ব্লকবাস্টার অ্যাকশন কমেডি ছবি রেডির মাধ্যমেও তার সফলতা অর্জন করেন। এরপর তাকে আর থেমে থাকতে হয়নি, তারপর আসতে থাকে একের পর এক সিনেমায় সুযোগ। মাস্কা কান্দিরিকা পান্ডোকা চেস্কো, নেনু সাইলাজা, হ্যালো গুরু, প্রেমা কোসামি, স্মার্ট শঙ্করের মতো সিনেমাগুলি যথেষ্ট সমালোচনার মুখে পড়লেও সিনেমাগুলি বাণিজ্যিকভাবে যথেষ্ট সফলতা লাভ করে। আর বাণিজ্যিকভাবে সফল এই ছবিগুলিই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার জায়গাটা পাক করে দেয়। তিনি জেনেলিয়া ডিসুজার সাথে ছবি রেডি করেন। এই ছবিটিও বাণিজ্যিকভাবে বেশ সফল ছিল। 2015 সালে পোথিনেনি দুটি ছবিতে অভিনয় করেছিলেন, পান্ডোকা চেস্কো এবং শিবম। পান্ডাকা চেস্কো ছবিটি বাণিজ্যিক সফলতা পেয়েছিল, কিন্তু শিবম ছবিটি একেবারে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। 2016 সালে তার দুটি ছবি রিলিজ হয়, উভয়ই তার নিজের প্রোডাকশন হাউস শ্রী শ্রাবন্তী মুভিজ দ্বারা পরিচালিত হয়েছিল, কিন্তু সেভাবে ব্যবসা করতে পারেনি। এই কয়েক বছর তিনি সিনেমায় অভিনয় করলেও তার অভিনয় সেভাবে ছাপ ফেলতে পারেনি। দীর্ঘ ব্যর্থতার পর 2019 সালে পরিচালক পুরী জগন্নাথের অ্যাকশন থ্রিলার ছবি স্মার্ট শঙ্করের হাত ধরে আবার ইন্ডাস্ট্রিতে ফেরেন। ধারাবাহিক ব্যর্থতার পর এই ছবি দারুণভাবে ব্যবসায়িক সফলতা লাভ করে। এটি 90 কোটির বেশি আয় করে, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়। তার অভিনীত ডাবল স্মার্ট ছবিটি 2024 সালে মানে এই বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি তার কাজের জন্য একটি ফিল্মফেয়ার পুরস্কার এবং একটি সিমা পুরস্কার অর্জন করেন। পোথিনেনি গার্নিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। পোথিনেনি হায়দ্রাবাদ টাইমসের মোস্ট ডিজায়ারেবল মেন লিস্টে বিভিন্ন সময় উপস্থিত হয়েছেন। পোথিনেনি গার্নিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন। পোথিনেনি হায়দ্রাবাদ টাইমসের মোস্ট ডিজায়ারেবল মেন লিস্টে বিভিন্ন সময় উপস্থিত হয়েছেন। তিনি 2017 ও 2018 সালে প্রথম, 2019 সালে তৃতীয় ও 2020 সালে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। আজকে তার জীবনে বিশেষ দিন। আজকে তিনি 36 বছর বয়সে পা রাখলেন। তাই দক্ষিণী সিনেমা তথা তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম এই জনপ্রিয় অভিনেতা রাম পোথিনেনিকে জানাই তোমার পৃথিবী পরিবারের তরফ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আশা করি দর্শকেরা তার কাছ থেকে ভবিষ্যতে আরও ভালো সিনেমার উপহার পাবে।